আজকের ক্লাসের টপিক হলো লালন শাহ। লালন শাহ 1714 থেকে 1890 is the best known as icon of the Baul tradition in Bengal. Although he was also a philosopher, thinker and social reformer. বাংলা অর্থ: লালন শাহ 1774 থেকে 1890 বাংলার বাউল ধারার প্রতীক হিসেবে সবচেয়ে বেশি পরিচিত, যদিও তিনি একজন দার্শনিক, চিন্তাবিদ এবং সংস্কারক ছিলেন। He preached religious tolerance and rejected social difference based on class, caste and creed. তিনি ধর্মীয় সহনশীল প্রচার করেছিলেন এবং শ্রেণী, জাত ও ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে সমাজের বিভেদকে প্রত্যাখ্যান করেছিলেন। He also believed that search for truth should begin with the anybody which reflects the mystery of creation. তিনি আরো বিশ্বাস করতেন যে সত্যের অনুসন্ধান ও শরীর থেকে শুরু হওয়া উচিত, কারণ শরীরে সৃষ্টির রহস্যের প্রতিফলিত হয়। Although Lalon's songs are admired for the profound philosophical and mystical insights they offer, he did not receive any formal education. যদিও লালনের গান গভীর দার্শনিক ও আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির জন্য প্রশংসিত, তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা পাননি। Not much is known about his early life. তার শৈশব সম্পর্কে খুব বেশি জানা যায় না। A popular story about him, which many believe to be true, is that he is on a pilgrimage to a holy place. Lalon, who was born a Hindu, contracted pox and was avoided by his companions. বাংলা অর্থ: তার সম্পর্কে একটা জনপ্রিয় গল্প আছে, তিনি যেটি অনেকেই সত্য বলে মনে করেন, তা হলো একটি পবিত্র স্থানে তীর্থযাত্রার সময় লালন, যিনি একজন হিন্দু পরিবারে জন্মেছিলেন, গুটি বসন্তে আক্রান্ত হন এবং সঙ্গীরা তাকে চলে ফেলে যায়। 7 নম্বর প্যারা। এ মুসলিম ফকির শেয়ার সাইন picked him up and took him to his own house, where he nursed him back to health. একজন মুসলিম ফকির শিয়ার সাইন তাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান এবং তাকে সুস্থ করে তোলেন। When Lalon returned home, his family received to take his as he had lived in a Muslim household. বাংলাতে লালন বাড়ি ফিরে এলে তার পরিবার তাকে গ্রহণ করতে অস্বীকার করে, কারণ তিনি মুসলিম পরিবারের সঙ্গে ছিলেন। So Lalon returned to Sirasine and took up a life of devotion and asceticism under his guidance. তাই লালন সিরাসাইনের কাছে ফিরে যান এবং তার পদনীতি শেখায় এক নিষ্ঠা ও সাধনের জীবন বেছে নেন। After the
after the death of Shiraz, Lalon set up an akhara or monastery monastery in Devsiria near কুষ্টিয়া। সাইনজির মৃত্যুর পর লালন কুষ্টিয়ার কাছে দেওসিরিয়াতে একটা আখড়া স্থাপন করেন। It soon attracted by admired and mystic cause is has of salvation who become initiated into Baul asceticism and became his disciples। বাংলা অর্থ এটি দ্রুত এই মুক্তির সন্ধানে থাকা অনুরাগী ও সাধকদের আকর্ষণ করে, যারা বাউল সাধনার দীক্ষা গ্রহণ করে তার শিষ্য হয়ে ওঠেন। As Lalon began writing and composition song with his disciples songs with eka punishment of Ektara or Dotra his fame and spirit to faraway place। বাংলা অর্থ লালন গান লেখা শুরু করলে যা তার শিষ্যরা একতারা দোতরা সুরে গাইত, তার খ্যাতি দূর দূরান্ত ছড়িয়ে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর and কাজী নজরুল ইসলাম were among those who admired him and were influenced by his সহজিয়া ফিলোসফি। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম তার প্রশংসকের মধ্যে ছিলেন এবং সহজিয়া দর্শনে প্রভাবিত হয়েছিলেন। The admitted of the self throughout the simple tools that reside in one's own body and soul, not outside, which can be reside throughout সাধনা or meditation। নিজের শরীর ও আত্মার থাকা সহজ সত্যগুলোর মাধ্যমে আত্মসাধনের প্রাপ্তি বাইরের নয়, যা সাধনার বা ধ্যানের মাধ্যমে অর্জন করা সহজ। Many of his disciples also became famous for their songs. They included কাঙ্গাল হরিনাথ মজুমদার, কানাই and দাদু সাহা। তার অনেক শিষ্য তাদের গানের জন্য বিখ্যাত হয়ে ওঠেন। তাদের মধ্যে ছিলেন কাঙ্গাল হরিনাথ, কানাই ও দাদু সাহ। তো এই প্যাসেজ থেকে কিছু গুরুত্বপূর্ণ সিনোনিম, অ্যান্টোনিম এগুলো একটু দেখে নিন। যাই হোক, আজকের ক্লাসটুকু এইটুকুই। কেমন লাগলো বলিয়েন।